এটা তোমার স্কুলের ভর্তি হওয়ার ফর্ম। তুমি আমাকে স্কুলে ভর্তি করতে চাও? আমি তাহলে তৈরি। তোর এই ভালো হওয়ার প্রয়াস আমি কোনোদিনও সফল হতে দেব না। পারো তুমি আমাকে অপমান করতে চাইলে পরিষ্কার বলে দিতে পারতে, এমন কেন করলে? এই স্কুল ড্রেসটা দেখো। শোনো, আমি মহাদেবের দিব্যি করে বলছি, জানি না কি করে হলো। ব্যাস, যেমন আমি জ্বলছি আমার আরাধনা পূর্ণ করার জন্য, সেইভাবে তুইও পূর্বী পারো। আর যতক্ষণে আমার আরাধনা পূর্ণ হবে ততক্ষণে তুই পুড়ে ভস্ম হয়ে যাবি পারো। পারো, আমার কথাটা ভালো করে শোনো। অনেক হয়েছে এইসব। হ্যাঁ, যদি মোহিনী এই বাড়ি ছেড়ে না যায় তাহলে অন্তত পক্ষে আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। চলো আমার সঙ্গে, আমাদের এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মোহিনী এখন পুজো করতে ব্যস্ত, আমাদের এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে যেতে হবে। চলো আমার সঙ্গে। তুমি কোথাও যেতে পারো না দেব, তুমি কোথাও যাবে না। পারো, দেখছোটা কি? চলো। না না দেব, আমি যেতে পারি না। যদি মোহিনীর পুজোটা সম্পন্ন হয়ে যায় তাহলে ও পুরো সৃষ্টিকে ধ্বংস করে দেবে। এরকম কিচ্ছু হবে না, কারণ ভোলা না তোকে কোনো শক্তি দেবেন না। আমার শুধু আর একটা শিবলিঙ্গ বানানো বাকি। ব্যাস, আমি 107টা শিবলিঙ্গ বানিয়ে দিয়েছি। ব্যাস, আর একটা শিবলিঙ্গ, তারপর তুমি সব সময়ের জন্য আমার হয়ে যাবে। পারো, পারো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমাদের হাতে বেশি সময় নেই, চলো এখান থেকে। দেব, 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 দাঁড়াও। আমি জানতাম যে তুমি নিশ্চয়ই আসবে মোহিনী। কোথায় যাচ্ছ তুমি? কোথাও না। কিন্তু তুমি তো বললে তুমি যাচ্ছ। আমি বাড়ি ছেড়ে কেন যাবো? এই বাড়িটা তো আমার, পারোর, আমার পরিবারের। আমরা বাড়ি ছেড়ে কেন চলে যেতে যাবো? তুমি তো বললে যে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। ও আচ্ছা আচ্ছা, ওটা আসলে তোমার পুজো ভঙ্গ করতে চাইছিলাম, আর কিছু না। দিদি, 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 তুমি ঠিক আছো তো? আমার তপস্যা ভঙ্গ হয়ে গেল। মোহিনী, তুমি কখনো জিততে পারবে না। এটা তোমার জন্য। দিদি, তুমি এত ভালোবেসে নিয়ে এসেছো দিদি। এতে এতে বিষ নেই তো? বিষ? কি সব বলছো রম্ভা? তুমি আজকে কত কষ্ট করেছো, তোমার জন্য এই নাগিনের কথা জানতে পারলাম। নাও। থ্যাংক ইউ দিদি। দিদি, আজ প্রথমবার তুমি আমার প্রশংসা করলে। দিদি, কিন্তু আমি তোমাকে বলেছিলাম না যে ওই রূপার মেয়েটা খুব বাড়াবাড়ি করছে? আমি নিজের চোখে ওকে নাগিন রূপ নিতে দেখেছি। আমি জানি, ভরসা করি তোমার কথা। এটা খেয়ে নাও। হ্যাঁ।
তুমি আমায় প্রশংসা করে এটা কি খাইয়ে দিলে দিদি? দিদি, আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। রম্ভা, সেটাই মিশিয়েছি যেটা তোমার একদম পছন্দ না, ভয় পাও, টিকটিকি মারার ওষুধ। দিদি, এটা কেন করলে তুমি দিদি? কারণ আজকে তোমার একটা বোকামির জন্য ওই নাগিন জানতে পেরে যেত যে বুলবুল ওর মেয়ে, আর আমার এত বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যেত নির্বাণ। দিদি, আমি মরতে চাই না দিদি, আমি সবসময় তোমার সাহায্য করেছি দিদি, আমি মরতে চাই না দিদি। ইচ্ছে তো করছে তোমার দম আটকে দিয়ে এক্ষুনি শেষ করে দিই তোমায়, কিন্তু কিছু করতেও পারবো না কারণ আমার কাছে আর কেউ নেই আমাকে সাহায্য করার জন্য। সরি দিদি। দিদি, আমি তো সব সময় তোমাকে সাহায্য করি, শুধু একটা কথা, আর কোনো উপহার দিও না আমায়। বলো। রম্ভা, তোমার মনে আছে পারো জুজুবাকে নিয়ে যখন পালাচ্ছিল? হ্যাঁ, কি হয়েছিল? দিদি, একটা ভয়ঙ্কর ঝড় এসেছিল। আরে নির্বোধ, ঝড় আসেনি, একজন সাধু এসেছিল আর ওর সাথে একটা মেয়ে এসেছিল যে পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়েছিল, তারপর পারো জুজুবাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। আমি ওই সাধু আর ওই বাচ্চাটার কথা জানতে চাই। পারো ওদেরকে কিভাবে চিনলো আর ওরা কেন পারোকে সাহায্য করলো? ওদের তিনজনের মধ্যে কি চলছে কে জানে। মা সরগম, সরগম, এটা কি করছো তুমি? মা ছাড়ো, ছাড়ো এগুলো। কি করছো তুমি? আর তুমি এই রকম ব্যবহার কেন করছো মা? তাহলে আর কি করব বাবা, এত কষ্ট করেও বাড়িতে বসে আছি, আমি পড়াশোনা করতে চাই, কিন্তু স্কুলে যাওয়ার ফিস নেই। তুমি কেন আমার ফিস দিচ্ছ না? আমার অ্যাডমিশন কেন করাচ্ছ না স্কুলে? মা, আমি চেষ্টা তো করছি। যখনই স্কুলে ভর্তি হওয়ার মতো টাকা আমার কাছে হবে, পরের দিনে গিয়ে তোমাকে স্কুলে ভর্তি করে দেব। আমি ভিতরে আসতে পারি? পারো মা, এসো না। প্রণাম। ভালো থেকো মা। সরগম, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আমার চাই না, নিয়ে যাও এইসব। সরগম, বাবা, বাবা এই দেখো, এটা সেই পরীদের গল্পের বইটা, আমি যেটা খুঁজছিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা আমার হাতে আছে। কিন্তু আমি এইসব বই নিয়ে কি করব? আমি তো এখন স্কুলে যাই না, তাই না? আর না, আমি কখনো যেতে পারবো। সরি, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। এই নাও, নিয়ে যাও এসব। কে বলেছে তুমি স্কুলে যাবে না? আর কেনই বা যাবে না? আমি তোমার স্কুলে ভর্তির ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এটা এটা তোমার স্কুলে ভর্তি হওয়ার ফর্ম, দেখো। আর এটা এটা স্কুলের ইউনিফর্ম তোমার। তুমি স্কুলে যাবে, এবার তোমার এই মুখে শুধু হাসি দেখতে পাবো। আজ তুমি প্রথম দিন স্কুলে যাবে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। মনে হচ্ছে এবার এই পারোকে রম্ভার স্টাইলে একটু মজা দেখাতেই হবে। এমনিতে আমি এভাবে কারোর সাথে যাই না, কিন্তু তুমি আমাকে আমার স্কুলে নিয়ে যেতে চাও, তাহলে আমি তৈরি। বাবা, আমি 5 মিনিটে আসছি। তাড়াতাড়ি স্নান করে নি, তারপরে রেডি হয়ে বেরোবো। অনেক অনেক দিন পর আমি সরগমের মুখে খুশির ঝলক দেখলাম। তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তোর এই ভালো হওয়ার চেষ্টাটা আমি কখনো সফল হতে দেব না। পারো। না সাধু বাবা, ধন্যবাদ তো আমার আপনাকে বলা উচিত। আপনি সরগমের খেয়াল রেখেছেন। আমাকে আপনি আপনারা সরগমের কষ্টের কথা বলেছেন, আর এটাও বলেছেন যে সরগম পড়াশোনা করতে কত চায়। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমার আর বিশেষ করে সরগমকে এত সাহায্য কেন করছো? নিজের মেয়ের জন্যে। মানে বুলবুল, যার সাথে আমি এখানে এসেছিলাম, আপনি আমার বুলবুলের কত খেয়াল রাখলেন। আপনি আর সরগম মিলে ওকে বাঁচালেন, সেই জন্যেই আমারও তো একটা কর্তব্য আছে। আর শিক্ষা তো প্রতিটি বাচ্চারই অধিকার, তো সরগমের স্কুলে অবশ্যই যাওয়া উচিত। ঠিক বলেছ তুমি, কিন্তু একটু সময় লাগবে। আস্তে আস্তে আমি তোমার সমস্ত দেনা শোধ করে দেব। মমতার দেনা তো আমার উপরে আছে। ভালোবাসার ঋণ? আসলে চলে যাও এখান থেকে। ইচ্ছে করেই করেছো না এমন? সরগম, তুমি আমাকে অপমান করতে চাইলে সেটা পরিষ্কার করে বলতেই পারতে। এমন কেন করলে? কি মানে তুমি এরকম কেন বলছো সোনা? আমি কি করেছি? এই স্কুল ড্রেসটা দেখো, তোলো এটাকে। সোনা, এটা তো আমি তোমার এসব কি করে হলো? আমি তো নিজেই তোমার জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছিলাম। আমি সোনা, মহাদেবের দিব্যি, আমি জানি না এগুলো কি করে হলো। আমাদের আর্থিক অবস্থা নিয়ে মজা করছো তুমি, তাই না? চলে যাও এখান থেকে, আমার কিচ্ছু চাই না। যাও। সরগম, আমার এই নাগিনের আনন্দটাকে দুঃখে বদলে দিলাম। দিদি কি খুশি হবে? বুলবুল, কি হলো? বাবা তুমি, তোমার জন্য তো আমি ভয় পেয়ে গেলাম। সরি সরি, ভুল হয়ে গেছে আমার। কিন্তু করছোটা কি তুমি? বাবা আসলে আমি না বাল্বের ওই সুইচটা নিয়ে টিকটক টিকটক করছিলাম, তারপর হঠাৎ করে বাল্বটা খারাপ হয়ে গেল। তাই আমি ভাবলাম এটা বদলে দিই। যদি ঠাম্মি জানতে পারে তাহলে খুব বকবে আমার। সেটা তো ঠিকই শোনা, কিন্তু তোমার কি মনে হয়েছিল যে তোমার হাত ওখানে ওপরে পৌঁছবে? ভেবে তো ছিলাম, কিন্তু এটার হাইট তো অনেক উঁচু। ঠিক আছে, চিন্তা করো না। একটা কাজ করো, বাল্বটা আমাকে দাও। এবার তুমি নিচে এসো। বাবা তুমি ঠিক আছো তো? হ্যাঁ শোনো, ঠিক আছে। ডাইনি স্ত্রী থাকার লাভ দেখলে মরতে মরতে বাঁচিয়ে নিলাম। এরকম স্ত্রী থাকার থেকে মরে যাওয়াই ভালো। মানছি তোমার নামের সিঁদুর আমি সিঁথিতে পড়ি না, কিন্তু ভালো তো তোমাকে আমি প্রচন্ড বাসি। এরকম মরার কথা মুখে আনবে না। চলো প্রিন্সেস। ওহো,
আমার প্রিয় দিদির হাসিটা তো দেখো, দুটো গা লজ্জায় লাল হয়ে গেছে। ওসব ছাড়ো, এটা বলো যে আমার কাজটা কি হলো। হ্যাঁ দিদি, তোমার জন্য এমন খবর এনেছি না, তুমি আমার প্রশংসা করবে। দিদি, ওই পারো আছে না, ওর ওই সাধুর মেয়েটার সাথে খুব মাখো মাখো সম্পর্ক হয়েছে, একটু বেশি মেলামেশা করছে ওর সাথে। ওর জন্য স্কুল ইউনিফর্ম নিয়ে এসেছে, বই নিয়ে এসেছে, এমনকি ওকে স্কুলে ভর্তিও করে দিয়েছে। কিন্তু আমি না ওর স্কুল ইউনিফর্ম ছিঁড়ে ফেলেছি। আর ওই বোকা মেয়েটা, ও তো পারোর উপরেই রাগ দেখালো। খুব মজা হয়েছে আমার। ওই বেচারি জানেও না যে ও কোন রাস্তা ধরে হাঁটছে। কিন্তু দিদি, আমি তো ওকে বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে দেখলাম। সরি। বাবা, হুম? আমার ওই ডাইনি আন্টিটিকে না একদম ভালো লাগে না। ওকে বলো না আমাদের বাড়ি থেকে চলে যেতে। ঠিক আছে, ঠিক আছে, চলে যাবে, খুব তাড়াতাড়ি চলে যাবে। তার আগে এটা বলো যে যদি তোমার ডাইনি আন্টিকে পছন্দ না হয় তাহলে বাড়িতে তোমার কাকে বেশি ভালো লাগে? আমার বাবাকে খুব ভালো লাগে। মা, বুলবুল, বুলবুল, কি হয়েছে? চোট লেগেছে? দেখো আমাকে, কি হয়েছে সোনা? দেখো আমার। পারো। বুলবুল, তুমি কাঁদছো? আমি তো ভেবেছিলাম আমাদের মেয়ে খুব সাহসী, চাঁদে গিয়েছিল, ওখানে এলিয়েনদের সঙ্গে লড়াই করে এসেছে, কি ভয়ঙ্কর সব এলিয়েন্স। কিন্তু এখানে তো আমাদের মেয়ে কাঁদছে, আর সাহসী বাচ্চারা তো কাঁদে না। হ্যাঁ বাবা, আমি খুব স্ট্রং। আমি আর কাঁদবো না। এক্ষুনি আমি তোমাদের দৌড়ে দেখাচ্ছি। ইয়ে, আমি খুব স্ট্রং। বুলবুল, সাবধানে। পারো। বুলবুল তো ঠিক আছে, কিন্তু তোমার কি হয়েছে? কি হয়েছে আমায় বলো। দেব, পারো, 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 পারো। তুমি কাঁদছো কেন? দেব, আমি তোমার থেকে কিচ্ছু লুকাবো না, সব বলে দেবো তোমাকে। দেব, দেব আমার মেয়ে, দেব আমার মেয়ের ব্যাপারে জানতে পেরেছি। হ্যাঁ, তো তাহলে কাঁদছো কেন? এটা তো খুব ভালো খবর, তাই না? ঠিক আছে, শান্ত হয়ে যাও, শান্ত হও প্লিজ। আমি একটা কাজ করি, আমি তোমার মেয়েকে নিয়ে আসছি, চলো। পারো। আমি আমার মেয়েকে এই বাড়িতে নিয়ে আসতে পারবো না। কেন? আমার মেয়ে আমাকে ঘৃণা করে, আমার মুখটাও দেখতে চায় না, পারো, 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 পারো। দেখতে চায় না আমাকে। শান্ত, শান্ত, শান্ত। এক সেকেন্ড, কান্নাটা থামাও আগে। শোনো, আমার কথাটা শোনো। আরে তোমাকে কেন কেউ ঘৃণা করবে? না, একদমই না। আমি এই কথাটা বিশ্বাস করি না। আর দ্বিতীয় কথা, যদিও ও তোমাকে ঘৃণা করে তাহলে আমরা একটা কাজ করব, আমরা ওর মনে তোমার প্রতি ভালোবাসার জন্ম দেব আর ওকে এই বাড়িতে নিয়ে আসব, ঠিক আছে? তুমি শুধু কান্নাটা থামাও। ও চলে আসবে তো? প্রমিস? হ্যাঁ। চলো, এবার বলো তোমার মেয়ে কোথায় আছে? কে কে বাবা, কে? একদম এগোবে না। বাবা বাঁচাও। আয় মা, আয় আমার কাছে আয় মা। সরে যা, এগোবি না, যা এখান থেকে, সামনে আসবি না। বাবা, প্লিজ বাঁচাও। ছেড়ে দে ওকে। তুমি 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 এখানে কি করছো? আর এসব কি হচ্ছে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার সন্তানকে। তোমার মেয়ে?
সেটা কখন হলো? আমি তো ওকে তোমার কাছে রেখে গিয়েছিলাম কিছু সময়ের জন্য, যাতে তুমি ওর খেয়াল রাখতে পারো। এতটা কবে ভালোবেসে ফেললে? শুনছিলাম যে আজকাল পারোর সাথে খুব কথাবার্তা হচ্ছে। দেখো, তুমি যেই রকম বলেছিলে আমি সেই রকমই করেছি। আমি কাউকে সরগমের ব্যাপারে কিচ্ছু বলিনি যে সরগম কে। কিন্তু আমি তো জানি যে কে। আমি তো দেবের মেয়েকে এইখানে পৌঁছিয়েছি। তুমি 7 বছর পর্যন্ত এই মেয়েটার খেয়াল রাখবে, ওর গায়ে যেন একটা আঁচড়ও না পড়ে। 7 বছর পর আমি নিজে আসবো এই বাচ্চাটাকে নিয়ে যেতে। নিয়ে যান ওকে। দাঁড়ান। এবার এই বাচ্চাটাই আমার হাতিয়ার হবে পারোর বিরুদ্ধে। দেব, আমাদের পরিবার সম্পূর্ণ হয়েছে। তুমি, আমি, বুলবুল, সরগম, আমাদের এই ভালোবাসাময় পরিবার। আমার আর কিচ্ছু চাই না। আনন্দের কথা হচ্ছে যখন আমিও শুনতে চাই। তোমার কিসে এত আনন্দ হচ্ছে পারো? যাতে আমি নজর না দিতে পারি। তোমার যত খেলা খেলার ছিল তুমি যথেষ্ট খেলেছো মৈলি। এবার তুমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আইয়ো, খেলা তো সবে শুরু হয়েছে, এইবার মজা আসবে।